খাবার নিয়ে কোথায় যেতেছো? সবাই মিলে একসাথে বাইরে রোদ্রে বসে খাওয়া দাওয়া করবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সবকিছু দিয়ে নিব এক এক করে। লবণ, কাঁচামরিচ দিয়েছি, তাই পরিমাণ মতো মরিচ, গুঁড়া মরিচ দেবো, দুটো চামচ, আর একটু ধনিয়ার পাতি, সামান্য পানি দিয়ে আবার একটু কষায় নিব। তো তরকারি, মাছের তরকারির জন্য মাছটা হালকা ভেজে নিয়েছি। বেশি ভাজা মাছের তরকারি আসলে কেউ পছন্দ করে না। আর এখানে রান্না করেছি গরম গরম পাখির সাথে নিজেদের গাছ থেকে শিম উঠিয়ে, তারপরে মূলা, দেশি আলু দিয়ে সবকিছু, টমেটো দিয়ে সত্যি তরকারি রান্না করছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে। কষিয়ে নেব। মাঝে না মরে যাবে কড়াই, মাটির কড়াই ভেঙে গেছে, কড়াই একেবারে ভরে গেছিল। এমন একটা হয়ে গেছে। এখন একটু শাক থেকে পানি দুধ করছে, তারপরে সামান্য পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। খাবার নিয়ে কোথায় যেতেছো? রোদ্রে বসে খাওয়ার মজাই আলাদা। অনেকদিন পর রোদ্রে উঠছে, তার জন্য সবাই মিলে একসাথে বাইরে রোদ্রে বসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, রোদ্রে বসে খাবে? খাওয়া দাওয়া করা হয়। বসে পড়ো, বসে পড়ো। এখানে রাখি খাবার নাই। খাবার নাই? বিসমিল্লাহ। আমার বাবার যেহেতু পেটে খাবার নাই, তাহলে আমার বাবাকে আগে দিই। হ্যাঁ, এটা কি শাক? এটা বাবা লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করছে। হ্যাঁ, বসো। আমাকে একটু মাছ দাও। মাছ দিব? মাছ তো তুমি বেঁচে খাইতে পারবে না, আমি বেঁচে দেই। না, আমি বাচ্চা পারি। আচ্ছা, ঠিক আছে। আব্বু আগে কি সরকি তরকারি দেই? এটা মনে ছেড়ে বলছি। এটা সময় মাথায় বাজবে। হয়ে গেছে সাবরিন আব্বু? নাক কইরা লাইলো।
কেমন?